আমাকে একজন লয়ার বলতেছিল যে ভাই এটা তো আল্লাহর চেয়ে একটু বেশি পাওয়ার দেওয়া হয়ে গেছে। সত্যি কথা, আমি কিন্তু নিজের কথা না, একজন লয়ার, একজন জাজ, উনি বলতেছিলেন যে ভাই এই সংবিধান পড়ে তো মনে হচ্ছে যে ভাই এটা ভগবানের চেয়ে একটু পাওয়ার বেশি মনে হচ্ছে। আসলে এইভাবে তো আসলে রাজনীতি হয় না, রাজনীতি হচ্ছে দেশের 18 কোটি মানুষের জন্য, দেশের মানুষের জন্য। অতএব তার এই প্রজ্ঞা আমি আসলে শুধু বিস্মিত হই। আরেকটা কথা হচ্ছে খুব পরিষ্কার, ওনার সাথে আমার বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আমি বিভিন্ন তথ্য পদ্ধতি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে। উনি সারা জীবনই আমি দেখেছি যে আমাদের যে রাষ্ট্রীয় সংবিধান রয়েছে, সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে তার প্রচন্ড হচ্ছে বাধা, এবং এত বেশি এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমার মনে হয় যে যদি রেকর্ড করা যায়, আমার মনে হয় এরকম একটা ঘর লাগবে তার রেকর্ডটা সংরক্ষণ করতে। কিন্তু আশ্চর্য ঘটনা হচ্ছে এই 70 অনুচ্ছেদে কিন্তু পার্টির বিপক্ষে ভোট দিলে তার পার্টির পদ, মানে সংসদ সদস্য পদ চলে যাবে, খুব বেশি বড় কিছু না পাওয়ারটাকে সংরক্ষণ করার জন্য। কিন্তু এইখানে পার্টিতে আমাদের গণতন্ত্র যেছে, এটা শুধু একনায়কতন্ত্র না, এটা একনায়কতন্ত্রের পাপ। আমাকে একজন লয়ার বলতেছিল যে ভাই এটা তো আল্লাহর চেয়ে একটু বেশি পাওয়ার দেওয়া হয়ে গেছে। সত্যি কথা, আমি কিন্তু নিজের কথা না, একজন লয়ার, একজন জাজ, উনি বলতেছিলেন যে ভাই এই সংবিধান পড়ে তো মনে হচ্ছে যে ভাই এটা ভগবানের চেয়ে একটু পাওয়ার বেশি মনে হচ্ছে। আসলে এইভাবে তো আসলে রাজনীতি হয় না। এইভাবে উনি যেভাবে সবাইকে কথায় কথায় তুচ্ছ ইস্যু নিয়ে বহিষ্কারের হুমকি দেন বা দেন, এটা আসলে রাজনীতির আমার মনে হয় যে তার মনে হয় যোগ্যতার অভাব রয়েছে, ওনার চিন্তা শক্তির আমার মনে হয় যে অভাব রয়েছে। আমার মনে হয় তাকে আসলে এই জায়গা থেকে ফিরিয়ে আসা ছাড়া জাতীয় পার্টিকে রক্ষা করা সম্ভব না। আমি সারা দেশের নেতা কর্মীদের বলবো যে জাতীয় পার্টি হচ্ছে এই স্টেজ, ওই কুলের ঘরে দোকান না। আপনারা সবাই দেখেন জাতীয় বাড়ি কোথায়। অতএব আপনারা বিভ্রান্ত হবেন না, সঠিক জাতীয় বাড়ির জায়গায় ফিরে আসুন। আমরা জাতীয় বাড়িতে আছি, ছিলাম, থাকবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত। অতএব ঐক্যবদ্ধ হচ্ছে জাতীয় পার্টির বিজয়। আগামী দিনে জাতীয় পার্টির সংঘবদ্ধ মাধ্যমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।